ছাদ বাগানে ছোটো টবে একটি রঙন ফুলের গাছ লাগাতে চাই। তাই দেখুন আমি আমাদের এই যে এখানে রঙন ফুলের গাছ রয়েছে, এখান থেকে ছোট্ট একটি ডাল সংগ্রহ করব বলে চলে এসেছি। এই যে রঙন ফুলের গাছটা, এটা থেকে দেখুন একটা ছোট্ট আমি ডাল নিয়ে নেব। তবে রঙন ফুলের গাছ কিন্তু ডাল থেকেই হয়ে যায়। এটাকে অনেকে আমরা রঙন ফুল বলে থাকি, আবারও অনেকে এটাকে অশোক ফুল বলেও চিনে থাকি। তো যে যেমন খুশি নামে ডাকেন। আর এর কিন্তু অনেক কালার রয়েছে, সাদা, গোলাপি, লাল আর বেগুনি রঙের রয়েছে, হালকা উজ্জ্বলা কালারের রয়েছে, অনেক রঙ, যার কাছে যেই রঙটা থাকে। তবে আমার এখানে লাল রয়েছে এবং একটি হলুদ রঙের রয়েছে। আর আজকে আমি এটা নিতে এসেছি। এখানে এই যে দেখুন টবে হয়েছে কি সুন্দর পুদিনার ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখন এই রঙন ফুলের ডালটা নিয়ে আমি চলে এসেছি ছাদ বাগানে। আমার ছোট্ট ছাদ বাগানে কিছু গাছ আমি লাগিয়েছি, সেখানে আজ এই রঙন ফুলের গাছটি আমি অ্যাড করব। তার জন্য এই যে ডালটাকে প্রথমে আমি নিচের দিকের কয়েকটা পাতা কেটে নেব। হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতেই আমি গাছগুলো লাগাই এবং এইগুলো এভাবেই কিন্তু সাকসেস হয়। আপনাদের সত্যিই আমি কিন্তু এভাবেই সাকসেস হলে অবশ্যই সেই ভিডিওটিও আপনাদের সামনে আমি তুলে ধরি। তো এইভাবেই আপনারাও লাগিয়ে দিন এরকম একটি ছোট্ট ডাল, যেখান থেকে খুশি সংগ্রহ করুন। সবসময় যে পয়সা দিয়ে গাছ কিনতে হবে এমনটা না, মাঝে মাঝে এরকম কিছু ডাল সংগ্রহ করে সেই ডালটা থেকে নতুন একটি চারা যদি আমরা তৈরি করতে পারি, সেটার মধ্যে যেমন আনন্দ থাকে তেমন তো সেটাতে কোনো পয়সাও লাগলো না। আর এই রঙন ফুলের চারাটা তৈরিতে সত্যিই আমি সাকসেস। দেখুন কি সুন্দরভাবে এইভাবে আমি ছোট্ট একটি টবের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু দিন 10-15 বাদে সুন্দরভাবে একটি নতুন চারাই তো পরিণত হয়ে যাবে এবং নিচ থেকেও শিকড় বের হবে। তাছাড়া এই যে রঙন ফুলটা, এটা কিন্তু দেখতে দারুণ লাগে। আগে আমাদের বাড়ির সামনে একটি বিরাট রঙন ফুলের গাছ ছিল। ঠাকুর পুজোতে এই ফুলটা দেওয়াই যায়, আমরা কিন্তু দিতাম। আর এই ফুল থোকায় থোকায় এত পরিমাণে হয় যে আপনি ঠাকুরকে দিয়েও শেষ করতে পারবেন না। তারপর তো সারা বছরই প্রায় কম বেশি এই ফুলটি ফুটেই থাকে। তো নার্সারি থেকে না কিনে নিয়ে এসে এরকম একটা ডাল সংগ্রহ করে যদি আপনি আপনার ছাদ বাগানে বা নিচের বাগানে লাগাতে পারেন, তাহলে তো কথাই নেই। দেখুন পরের দিনের আপডেট দিচ্ছি এটা। পরের দিন গাছটা কিন্তু এখনও ঝিমোয়নি। আর রঙন ফুলের গাছ খুব সহজেই হয়ে যায়, এই গাছ মরার গাছ নয়। হ্যাঁ, আমি এর আগেও ডাল থেকে রঙন ফুলের গাছ তৈরি করেছি, তাই আপনাদের বলছি আপনারা এইভাবে লাগিয়ে নিন। খুব সহজ পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি এই পদ্ধতিটি আপনাদের কিছু কাজে অবশ্যই আসবে। যদি রুট হরমোন থাকে অবশ্যই দিতে পারেন, আর অথবা রুট হরমোনের পরিবর্তে অ্যালোভেরা জেলও দিতে পারেন, বা কোনো কিছু দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র মাটিতে বসিয়ে দিন, তাহলে কিন্তু হয়ে যাবে গাছ। হ্যাঁ, আগেকারের দিনে কি রুট হরমোন ছিল নাকি অ্যালোভেরা জেল দিত মানুষ? তখন তো ডাল কেটেই বসিয়ে দিত আর এভাবেই গাছ হয়ে যেত। দেখুন আমি আবারও আপনাদের এই যে ডালটা তুলে আবারও দেখাচ্ছি। ডালটা পরের দিন আমি তুলে কিন্তু আবারও এই টবটার মধ্যেই দেখুন বসিয়ে দেখাচ্ছি যে এইভাবেই কিন্তু আপনারা বসাতে পারেন। আর এইভাবে গাছটা কিন্তু সত্যিই সাকসেস হয়। এবং আপনারা চাইলে এরকম ছোট্ট টবে কি সুন্দর ছোট্ট একটি রঙন ফুলের গাছ অবশ্যই তৈরি করে নিতে পারেন। ছাদের সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলটি কিন্তু কম কিছু না। হ্যাঁ, ছাদের সৌন্দর্য কিন্তু দুর্দান্ত বৃদ্ধি পায় এই ফুলটি। দেখুন থোকায় বিশেষ ফুল নেই, মাত্র 4-5টা ফুল রয়েছে, তাতেও কিন্তু কি অপরূপ সৌন্দর্য ফুলটির মধ্যে রয়েছে। হ্যাঁ, তাই অপরূপ সৌন্দর্যের জন্য ছাদ বাগানে আপনারা এরকম একটি ফুলের গাছ অবশ্যই লাগান।